ঠিক আছে, তো আমরা আজকে বেসিক নেটওয়ার্কিং থিওরির পার্ট 6টা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো আজকের ভিডিওটা একটু শর্ট হবে, কারণ হচ্ছে আজকে জাস্ট উইন্ডোজের যে বেসিক কমান্ডগুলো আছে আর হচ্ছে উইন্ডোজের যে বেসিক প্রোগ্রাম বা একটা সার্ভার ম্যানেজমেন্ট করার জন্য, অর্থাৎ উইন্ডোজ সার্ভারকে ম্যানেজ করার জন্য যে সকল প্রোগ্রাম সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, সেগুলো নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। তো সবসময়ের মতো একটা প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি সামনে। তো আজকের যে প্রেজেন্টেশনটা সেটার মাধ্যমে আমরা হচ্ছে উইন্ডোজ পাওয়ার শেলের কিছু বেসিক কমান্ড নিয়ে কথা বলবো। উইন্ডোজ পাওয়ার শেল অথবা আমরা যে কমান্ড প্রম্পট ব্যবহার করে থাকি, সিএমডি যেটাকে বলে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তারপর হচ্ছে আমরা উইন্ডোজ টু উইন্ডোজ কানেক্টিভিটি অর্থাৎ পিং করে দেখাবো। তারপর হচ্ছে আমরা রিমোট ডেস্কটপ কানেকশনটা সম্পর্কে জানবো, যেটার মাধ্যমে আমরা একটা উইন্ডোজ টু উইন্ডোজ পিসি অথবা উইন্ডোজ পিসি টু উইন্ডোজ সার্ভারের সাথে কানেক্ট করতে পারবো। তারপর হচ্ছে একটা রিমুভেবল ডিভাইস, আমরা যেটাকে পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভ বলে থাকি, সেটাকে আমরা কীভাবে রেস্ট্রিক্ট করতে পারবো সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আমরা দেখব যে এরকম রিমুভেবল ডিভাইস আমরা শুধু একটা সিঙ্গেল ডিভাইসকে কীভাবে আমরা অ্যালাউ করতে পারি, অথবা যে কোনো একটা সিঙ্গেল ডিভাইসকে কীভাবে আমরা ডিনাই করতে পারি, সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা যেটা দেখব যে উইন্ডোজ পাওয়ার শেলের যে কমান্ডগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম হচ্ছে পিং। পিং কমান্ডটা মূলত কেন ব্যবহার করে? এটা হচ্ছে আপনার কোনো একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের মধ্যে কানেক্টিভিটি ঠিকঠাক আছে কিনা বা কোনো কানেক্টিভিটি পাচ্ছে কিনা। সেটা হতে পারে যে উইন্ডোজ টু রাউটার, রাউটার টু রাউটার, তারপর হচ্ছে উইন্ডোজ টু সার্ভার, যে যে কোনো একটা ডিভাইসই হতে পারে। তো সেটার জন্য আমরা পিং কমান্ডটা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে আমরা আইপি কনফিগ বা আইএফ কনফিগ ব্যবহার করব এবং এটার ইউজ কেসটা দেখব। আইপি কনফিগটা হচ্ছে মূলত আমাদের যে পিসিটাতে আছে এটার মধ্যে কোন আইপিটা আপাতত অ্যাসাইন করা আছে বা আইপি অ্যাসাইন করার জন্য, অথবা যদি ডিএসসিপির মাধ্যমে আইপি পেয়ে থাকে তো এটাকে রিলিজ কীভাবে করে কীভাবে করা লাগে সেটা দেখব। এছাড়াও আমরা ফ্লাশ ডিএনএসটা সম্পর্কে দেখব। আইপি কনফিগ হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে, আর আইএফ কনফিগ এটা হচ্ছে আমাদের লিনাক্সের ক্ষেত্রে। তারপর হচ্ছে ট্রেস রাউট বা ট্রেসারটি যেটাকে বলে। ট্রেসারটি হচ্ছে আমাদের উইন্ডোজের জন্য, আর ট্রেস রাউট হচ্ছে লিনাক্সের জন্য। অর্থাৎ আমাদের একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে যাওয়ার জন্য, অথবা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাওয়ার জন্য কতগুলো হোপ পার হয়ে, অর্থাৎ কতগুলো ডিভাইস পার হয়ে আমাদের ওই কাঙ্ক্ষিত সার্ভারটাতে পৌঁছায়, সেটার পাথটা দেখাবে এবং সবগুলোর আইপি অ্যাড্রেস সহ এটা আমাদেরকে দেখাবে। তারপর হচ্ছে নেট ইউজার, অর্থাৎ আমাদের একটা ডিভাইসে কয়টা ইউজার কানেক্টেড আছে সেটা আমরা দেখব। তারপর হোএমআই, আমরা উইন্ডোজের মধ্যে বা লিনাক্সের মধ্যে কোন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আপাতত লগ ইন হয়ে আছি বা সাইন ইন হয়ে আছি সেটা আমরা দেখতে পারবো। একই সাথে আমরা কন্ট্রোল প্যানেল বা ম্যানেজমেন্টের কিছু কমান্ড দেখব, যেটা আমরা আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাদের ব্যবহার করার দরকার পড়তে পারে। সেটা হচ্ছে nCpa.cpl, এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার সেটিংসের জন্য। তারপর হচ্ছে system.cpl, sysdm.cpl, তারপর হচ্ছে আমাদের ডিভাইস ম্যানেজমেন্ট .msc বা devmgmt.msc। তো আমরা সরাসরি সিএমডিতে দেখি বা আমরা পাওয়ার শেলে দেখব। তো সর্বপ্রথম আমরা দেখব পিংয়ের কাজটা। তো আমরা যদি পিং দেখি, পিং দিয়ে তারপর আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে গুগলের একটা ডিএনএস সার্ভার আছে, যে প্রাইমারি ডিএনএসটা, ওটার আইপিটা একটু দেই। যেরকমভাবে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দর কানেক্টিভিটি পাচ্ছে। তারপর হচ্ছে অথবা আমরা লোকাল নেটওয়ার্কেরও কোনো একটা ডিভাইসের সাথে আমরা কানেক্টিভিটি পাচ্ছি কি না সেটাও আমরা দেখতে পারবো। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমাদের পাশের যে ডিভাইসটা আছে, অর্থাৎ কাঙ্ক্ষিত যে ডিভাইসটা, সেটার আইপিটা কত সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমার একটা উইন্ডোজ পিসি চালু আছে, তো ওই উইন্ডোজ পিসির আইপি দিয়ে আমি এটাকে পিং করার চেষ্টা করব। তো আমাদের উইন্ডোজ পিসিটার আইপি হচ্ছে, পরবর্তী উইন্ডোজ পিসিটা 192.168.1.1.106 পাচ্ছে। অর্থাৎ আমার এই পিসিটার সাথে আমাদের কাঙ্ক্ষিত পিসিটার কানেক্টিভিটি আছে। তারপর হচ্ছে
এটার মাধ্যমে কিন্তু আমরা উইন্ডোজ টু উইন্ডোজ পিংটাও দেখেছি। তারপর আমরা একটু বিস্তারিত বলবো এই পার্টে আসলে। তারপর হচ্ছে আমাদের আইপি কনফিগ নিয়ে একটু কথা বলবো। সর্বপ্রথম আমি আইপি কনফিগ নর্মালি লিখি, আইপি কনফিগ। এই যে এর মাধ্যমে আমরা আমাদের এই ডিভাইসের আইপিটা দেখতে পাচ্ছি। এটার আইপিটা হচ্ছে 192.168.1.101 এবং এটা সাবনেট মাস্ক হচ্ছে 20/24 এর ডিফল্ট গেটওয়ে 192.168.1.1, অর্থাৎ এই আইপি দিয়ে, অর্থাৎ এই ডিভাইসটা দিয়ে আমাদের যে কোনো নেটওয়ার্কে আমাদের আসা যাওয়া করতে পারবে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে। অলরাইট, তারপরে হচ্ছে আমাদের ট্রেস রাউটটা নিয়ে একটু কথা বলি। ট্রেস রাউট বা উইন্ডোজের ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রেসারটি। ধরেন আমরা google.com-কে আমরা একটু দেখি যে কোন কোন হোপ পার হয়ে আমাদের এই গুগলের সার্ভারে পৌঁছায়। গুগলের একটা সার্ভার না, অনেকগুলো সার্ভার আছে। তো যে কোনো একটা সার্ভারকে আমরা টার্গেট করি এবং সে টার্গেট করেছে এই আইপিতে যে সার্ভারটা কানেক্টেড আছে সেটাকে টার্গেট করেছে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের রাউটারটাকে টার্গেট করেছে, রাউটারটা পেয়েছে। তারপর হচ্ছে আমাদের আইএসপিতে, তারপর হচ্ছে এটা তাদের আইএসপির অন্যান্য হোপ। শেষ হোক। এখানে দেখা যাচ্ছে গুগলের অনেকগুলো হোপ পার হয়ে কিন্তু আমাদের এই বর্তমান ডিভাইসটা থেকে আমাদের গুগলের ডিভাইসে এটা কিন্তু ডাটা প্যাকেটগুলো আসা যাওয়া করে। এবং এক্ষেত্রে আমরা একটা কথা বলি, এটা কিন্তু ম্যাক্সিমাম 30টা হোপ পর্যন্ত সে কাউন্ট করবে, তারপর কিন্তু এটা আর কাউন্ট করবে না। ওকে, রিকোয়েস্ট টাইম আউট, এটা কিন্তু একটা ফায়ারওয়াল ইস্যুর জন্য এটা রিকোয়েস্ট টাইম আউট দেখিয়েছে। তো এটা ফায়ারওয়ালের বিষয়টা কিন্তু আমাদের লিনাক্সের মধ্যে এটা থাকে না, সবগুলোতে থাকে না, অনেক এটার বিভিন্ন আছে, এক্সেপশন আছে। এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো, কারণ এটাতে যদি আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই অনেক বড় হয়ে যাবে। এই যে আমাদের সর্বশেষ আইপিটা পেয়ে গেছে এবং ট্রেস কমপ্লিট, অর্থাৎ আমাদের যে গুগলের সার্ভারে এটা এই সবগুলো হোপ পার হয়ে তারপর হচ্ছে আমাদের এই সার্ভারটাতে পৌঁছায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের ট্রেসারটি এবং লিনাক্সের ক্ষেত্রে আমরা ট্রেস রাউট ব্যবহার করে থাকি। এখন আসি আমরা নেট ইউজার কমান্ডটা নিয়ে, এটাকে আমরা একটু ক্লিয়ার করে নিই। কমান্ডটা আমাদের এই সবগুলো কমান্ডকে ক্লিয়ার করার জন্য যে কমান্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে cls ক্লিয়ার করার জন্য। তারপর হচ্ছে এখন আমরা নেট ইউজার কমান্ডটা নিয়ে কথা বলি। নেট ইউজার